আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার কিছু পারাটার অর্ডার ছিল, তো ওইগুলোই আজকে দিলাম। প্রায় 60টা পারাটার মতো। একজন নেবে 40টা আর একজন নেবে 20টা। তো এই তো আমি আটাটা ময়ন করে নিয়েছি। এখন আমি পারাটাগুলো বেলে নিচ্ছি, কারণ পারাটা নর্মাল যেটা আমরা বাসায় সবসময় খাই এটা সেভাবেই করে দিব, চারকোনা করে। আর এমনিতে আমি গোল করেও করি, যেটা টানা পারাটা বলে সেটা। তো উনি এটা চেয়েছে, তো আমি এটাই দিচ্ছি। এতো দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব আটা। পাটার ভিতরে সবসময় তেল আর আটাটা দিবেন, তাহলে পাটা যখন ভাজবেন তখন এটা পাট বাই মানে সুন্দর করে খুলে আসবে, পাটাটা ফুলবে ভালো। তো এই তো আমার পাটাটা হয়ে গেছে। এখন আমি এই পাটাটা হালকা ছাকা দিয়ে দিব, কারণ যে আপু নিবে সে বলেছে একটু ছেঁকে দিতে। এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো পাড়াটা হয়েছে, এখানে 60টা পাড়াটা আছে। এই যে পাড়াটাগুলো এক সাইডে করে নিলাম। এখন আমি এটা একটা করে পলি দিয়ে আবার একটা পাড়াটা রাখছি। এইভাবে সবগুলো পাড়াটা আমি প্যাকেজ করে নিব। তো প্রত্যেকটা প্যাকেটের ভিতরে 10টা 10টা করে দিব, কারণ এভাবে করে দিলে তাদেরই সুবিধা হবে খাবার জন্য, যেহেতু এটা ফ্রোজেন করে মানে ডিপে রেখে খাবে তারা। আসলে রুটি বানানোটা ঝামেলা, এই জন্যই আসলে দেখা গেছে যে দোকানেরগুলো আমরা খাই, ওগুলো কিন্তু অনেক শক্ত হয়। তো এগুলো খুবই নরম হয়েছিল। আব্বা বলতেছিল যে এরকম নরম পাওয়াটা হলে তো খাওয়াই যায়। তো এইভাবে প্যাকেট করে এভাবে ওয়ান টাইম যে প্লেটগুলো আছে এগুলোর মধ্যে আমি দিয়ে দিব। তো 4টা প্লেটের ভিতরে 2 ভাগ করে এই 40টা দিব, আরেকটার ভিতরে 20টা ওইভাবে দিয়ে দিব। তো এই তো হয়ে গেল আমার। এখন শুধু পিন আপটা করে দিব, আর এখানে আছে 20টা, ওইগুলো করে নিব। তো ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।